রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স। শহরের ভেতর পুরনো তিনতলা বাড়ি। বাড়িটা বাইরে থেকে খুব সাধারণ দেখালেও কিন্তু যারা ভেতরে থাকে তারা জানে এই বাড়ির দেয়ালগুলো অনেক কথা শুনেছে। এই বাড়িতে থাকেন হাসান সাহেব ও তার স্ত্রী রওশনারা। হাসান সাহেব খুব কম কথা বলেন। তিনি জানেন কিছু সংসারে কথা বললেও কেউ শোনে না। রওশনারা জানেন পরিবারটা এক সুতায় বাঁধা আছে ঠিকই, কিন্তু সেই সুতোটার টান দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। এই বাড়ির বড় ছেলে ফাহাদ দেখতে শান্ত, কিন্তু ভেতরে প্রচণ্ড অস্থির। সে এমন একজন মানুষ যে নিজের আবেগ নিজের কাছেই লুকিয়ে রাখে, আর যেটা হারায় সেটা কোনো দিন ভুলতে পারে না। আর ছোট ছেলে সামির পরিবারের সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ। সবসময় ভাবে সবাই ঠিক থাকলেও আমি ঠিক আছি। সামির বিশ্বাস করে পরিবারের থাকা মানে একসাথে থাকা, একসাথে মানিয়ে নেওয়া। সে জানে না কিছু জিনিস মানিয়ে নেওয়া যায় না। আজ এই বাড়িতে সামির তার স্ত্রী মেহরিনকে নিয়ে এসেছে স্থায়ীভাবে। মেহরিন খুব চুপচাপ একজন নারী। তার চোখে সবসময় একটা প্রশ্ন থাকে, যেটার উত্তর সে কাউকে দিতে চায় না। গেটের সামনে দাঁড়িয়ে সে একটু থেমে যায়। বাড়িটার দিকে তাকিয়ে তার মনে হয় এই বাড়ি যেন তাকে চিনে। এমন না যে সে আগে এখানে এসেছে, কিন্তু মনে হয় এখানে তার অতীতের কিছু অংশ পড়ে আছে। সামির সেটা বোঝে না। সে শুধু ভাবে সময় গেলে সব ঠিক হয়ে যাবে। ঘরে ঢোকার মুহূর্তটাই এই গল্পের প্রথম ভাঙন। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা একজন মানুষের দিকে মেহরিন তাকিয়ে থমকে যায়। সেই মানুষটা ফাহাদ। এই নামটা উচ্চারণ না করলেও দুজনেই বুঝে যায় এই দেখা হঠাৎ না। ফাহাদের চোখে তখন কোনো রাগ নেই, কোনো হাসিও নেই। আছে শুধু একটা পুরনো সময়ের ছায়া। আর মেহরিন বুঝে যায় সে যতই নিজেকে বদলাক, কিছু মানুষ তাকে আগের নামেই চেনে। সামির তখনও কিছু বুঝতে পারে না। সে ভাবে হয়তো পরিচিত কেউ, কিন্তু এই পরিচয়ের ভেতর যে কতটা অস্বস্তি জমে আছে তা সে জানে না। এই অস্বস্তির মাঝেই ঘরে আসে আরেকজন মানুষ, সায়রা চৌধুরী, ফাহাদের স্ত্রী। পরিপাটি, আত্মবিশ্বাসী, নিজের জায়গা সম্পর্কে সচেতন একজন নারী। সে মেহরিনকে দেখে হাসে এবং স্বাগত জানায়, কিন্তু তার চোখ এড়ায় না ফাহাদের দৃষ্টিতে। একজন নারী খুব সহজেই বুঝে ফেলে আরেকজন নারী তার সংসারের ভেতর ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। সায়রা তখনও নিশ্চিত না, কিন্তু সন্দেহের বীজ সেদিনই বপন হয়। রাতের খাবারের সময় সবাই একসাথে বসে। বাড়িটা ভরা মানুষে, কিন্তু কথায় ভরা না। রওশনারা চেষ্টা করেন সাধারণ কথা বলে পরিবেশকে হালকা করার, কিন্তু তিনি নিজেও বোঝেন এই নীরবতা স্বাভাবিক না। মেহরিন খুব কম কথা বলে। সে জানে এখানে যত কম বলা যায় তত কম ভুল হয়। ফাহাদ চোখ তুলে তাকায়, আবার নামিয়ে নেয়। সায়রা সব দেখে কিন্তু কিছু বলে না। আর সামির ভাবে হয়তো সবাই ক্লান্ত, কিন্তু মানুষ সত্যিটা জানতে দেরি করে, কারণ তারা বিশ্বাস করতে চায়। রাতে ঘরে ফিরে সামির মেহরিনকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কি না। মেহরিন বলে কিছু জায়গায় গেলে মানুষ নিজের মতো করে থাকতে পারে না। সে জানে এই বাড়িতে থাকা মানে প্রতিদিন নিজের ভেতরের যুদ্ধটা লুকিয়ে রাখা। সামির তখনও ভাবে ভালোবাসা থাকলে সব ঠিক হয়। একই সময়ে এই বাড়ির ছাদে ফাহাদ একা দাঁড়িয়ে থাকে। হাওয়ার সাথে সাথে তার ভেতরের পুরনো স্মৃতিগুলো নড়েচড়ে ওঠে। সে জানে সে ভুল করেছিল, কিন্তু সেটাও জানে কিছু ভুল মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। সে ভাবে সব শেষ হয়ে গেছে, কিন্তু কিছু গল্প শেষ হয় না। এই বাড়িতে এখন 4 জন মানুষ। দুজনের অতীত একে অপরের সাথে জড়িয়ে, আবার দুজনের বর্তমান অজানা ঝুঁকিতে। কেউ এখনও জানে না এই নীরবতার ভেতর কত বড় ভাঙ্গন অপেক্ষা করছে, কারণ কিছু গল্প চুপচাপ শুরু হয় একই ছাদের নিচে। আর এই গল্পটা শুধু তাদের না, এটা আমাদেরই গল্প। শহরের ভেতর পুরনো তিনতলা বাড়ি। বাড়িটা বাইরে থেকে খুব সাধারণ দেখালেও কিন্তু যারা ভেতরে থাকে তারা জানে এই বাড়ির দেয়ালগুলো অনেক কথা শুনেছে। এই বাড়িতে থাকেন হাসান সাহেব ও তার স্ত্রী রওশনারা। হাসান সাহেব খুব কম কথা বলেন। তিনি জানেন কিছু সংসারে কথা বললেও কেউ শোনে না। রওশনারা জানেন পরিবারটা এক সুতায় বাঁধা আছে ঠিকই, কিন্তু সেই সুতোটার টান দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে।
এই বাড়ির বড় ছেলে ফাহাদ দেখতে শান্ত কিন্তু ভেতরে প্রচণ্ড অস্থির। সে এমন একজন মানুষ যে নিজের আবেগ নিজের কাছেই লুকিয়ে রাখে, আর যেটা হারায় সেটা কোনো দিন ভুলতে পারে না। আর ছোট ছেলে সামির পরিবারের সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ, সবসময় ভাবে সবাই ঠিক থাকলেও আমি ঠিক আছি। সামির বিশ্বাস করে পরিবারের থাকা মানে একসাথে থাকা, একসাথে মানিয়ে নেওয়া। সে জানে না কিছু জিনিস মানিয়ে নেওয়া যায় না। আজ এই বাড়িতে সামির তার স্ত্রী মেহরিনকে নিয়ে এসেছে স্থায়ীভাবে। মেহরিন খুব চুপচাপ একজন নারী। তার চোখে সবসময় একটা প্রশ্ন থাকে, যেটার উত্তর সে কাউকে দিতে চায় না। গেটের সামনে দাঁড়িয়ে সে একটু থেমে যায়। বাড়িটার দিকে তাকিয়ে তার মনে হয় এই বাড়ি যেন তাকে চিনে। এমন না যে সে আগে এখানে এসেছে, কিন্তু মনে হয় এখানে তার অতীতের কিছু অংশ পড়ে আছে। সামির সেটা বোঝে না। সে শুধু ভাবে সময় গেলে সব ঠিক হয়ে যাবে। ঘরে ঢোকার মুহূর্তটাই এই গল্পের প্রথম ভাঙন। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা একজন মানুষের দিকে মেহরিন তাকিয়ে থমকে যায়। সেই মানুষটা ফাহাদ। এই নামটা উচ্চারণ না করলেও দুজনেই বুঝে যায় এই দেখা হঠাৎ না। ফাহাদের চোখে তখন কোনো রাগ নেই, কোনো হাসিও নেই, আছে শুধু একটা পুরনো সময়ের ছায়া। আর মেহরিন বুঝে যায় সে যতই নিজেকে বদলাক, কিছু মানুষ তাকে আগের নামেই চেনে। সামির তখনও কিছু বুঝতে পারে না। সে ভাবে হয়তো পরিচিত কেউ, কিন্তু এই পরিচয়ের ভেতর যে কতটা অস্বস্তি জমে আছে তা সে জানে না। এই অস্বস্তির মাঝেই ঘরে আসে আরেকজন মানুষ, সায়রা চৌধুরী, ফাহাদের স্ত্রী। পরিপাটি, আত্মবিশ্বাসী, নিজের জায়গা সম্পর্কে সচেতন একজন নারী। সে মেহরিনকে দেখে হাসে এবং স্বাগত জানায়, কিন্তু তার চোখ এড়ায় না ফাহাদের দৃষ্টিতে। একজন নারী খুব সহজেই বুঝে ফেলে আরেকজন নারী তার সংসারের ভেতর ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। সায়রা তখনও নিশ্চিত না, কিন্তু সন্দেহের বীজ সেদিনই বপন হয়। রাতের খাবারের সময় সবাই একসাথে বসে। বাড়িটা ভরা মানুষে, কিন্তু কথায় ভরা না। রওশনারা চেষ্টা করেন সাধারণ কথা বলে পরিবেশকে হালকা করার, কিন্তু তিনি নিজেও বোঝেন এই নীরবতা স্বাভাবিক না। মেহরিন খুব কম কথা বলে। সে জানে এখানে যত কম বলা যায় তত কম ভুল হয়। ফাহাদ চোখ তুলে তাকায়, আবার নামিয়ে নেয়। সায়রা সব দেখে কিন্তু কিছু বলে না। আর সামির ভাবে হয়তো সবাই ক্লান্ত, কিন্তু মানুষ সত্যিটা জানতে দেরি করে কারণ তারা বিশ্বাস করতে চায়। রাতে ঘরে ফিরে সামির মেহরিনকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কি না। মেহরিন বলে কিছু জায়গায় গেলে মানুষ নিজের মতো করে থাকতে পারে না। সে জানে এই বাড়িতে থাকা মানে প্রতিদিন নিজের ভেতরের যুদ্ধটা লুকিয়ে রাখা। সামির তখনও ভাবে ভালোবাসা থাকলে সব ঠিক হয়। একই সময়ে এই বাড়ির ছাদে ফাহাদ একা দাঁড়িয়ে থাকে। হাওয়ার সাথে সাথে তার ভেতরের পুরনো স্মৃতিগুলো নড়েচড়ে ওঠে। সে জানে সে ভুল করেছিল, কিন্তু সেটাও জানে কিছু ভুল মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। সে ভাবে সব শেষ হয়ে গেছে, কিন্তু কিছু গল্প শেষ হয় না। এই বাড়িতে এখন 4 জন মানুষ। দুজনের অতীত একে অপরের সাথে জড়িয়ে, আবার দুজনের বর্তমান অজানা ঝুঁকিতে। কেউ এখনও জানে না এই নীরবতার ভেতর কত বড় ভাঙ্গন অপেক্ষা করছে। কারণ কিছু গল্প চুপচাপ শুরু হয় একই ছাদের নিচে। আর এই গল্পটা শুধু তাদের না, এটা আমাদেরই গল্প। শহরের ভেতর পুরনো 3 তলা বাড়ি। বাড়িটা বাইরে থেকে খুব সাধারণ দেখালেও কিন্তু যারা ভেতরে থাকে তারা জানে এই বাড়ির দেয়ালগুলো অনেক কথা শুনেছে। এই বাড়িতে থাকেন হাসান সাহেব ও তার স্ত্রী রওশনারা। হাসান সাহেব খুব কম কথা বলেন। তিনি জানেন কিছু সংসারে কথা বললেও কেউ শোনে না। রওশনারা জানেন পরিবারটা এক সুতায় বাঁধা আছে ঠিকই, কিন্তু সেই সুতোটার টান দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। এই বাড়ির বড় ছেলে ফাহাদ দেখতে শান্ত কিন্তু ভেতরে প্রচণ্ড অস্থির। সে এমন একজন মানুষ যে নিজের আবেগ নিজের কাছেই লুকিয়ে রাখে, আর যেটা হারায় সেটা কোনো দিন ভুলতে পারে না। আর ছোট ছেলে সামির পরিবারের সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ, সবসময় ভাবে সবাই ঠিক থাকলেও আমি ঠিক আছি। সামির বিশ্বাস করে পরিবারের থাকা মানে একসাথে থাকা, একসাথে মানিয়ে নেওয়া। সে জানে না কিছু জিনিস মানিয়ে নেওয়া যায় না। আজ এই বাড়িতে সামির তার স্ত্রী মেহরিনকে নিয়ে এসেছে স্থায়ীভাবে। মেহরিন খুব চুপচাপ একজন নারী।
তার চোখে সবসময় একটা প্রশ্ন থাকে, যেটার উত্তর সে কাউকে দিতে চায় না। গেটের সামনে দাঁড়িয়ে সে একটু থেমে যায়। বাড়িটার দিকে তাকিয়ে তার মনে হয় এই বাড়ি যেন তাকে চিনে। এমন না যে সে আগে এখানে এসেছে, কিন্তু মনে হয় এখানে তার অতীতের কিছু অংশ পড়ে আছে। সামির সেটা বোঝে না। সে শুধু ভাবে সময় গেলে সব ঠিক হয়ে যাবে। ঘরে ঢোকার মুহূর্তটাই এই গল্পের প্রথম ভাঙন। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা একজন মানুষের দিকে মেহেরিন তাকিয়ে থমকে যায়। সেই মানুষটা ফাহাদ। এই নামটা উচ্চারণ না করলেও দুজনেই বুঝে যায় এই দেখা হঠাৎ না। ফাহাদের চোখে তখন কোনো রাগ নেই, কোনো হাসিও নেই, আছে শুধু একটা পুরনো সময়ের ছায়া। আর মেহরিন বুঝে যায় সে যতই নিজেকে বদলাক, কিছু মানুষ তাকে আগের নামেই চেনে। সামির তখনও কিছু বুঝতে পারে না। সে ভাবে হয়তো পরিচিত কেউ, কিন্তু এই পরিচয়ের ভেতর যে কতটা অস্বস্তি জমে আছে তা সে জানে না। এই অস্বস্তির মাঝেই ঘরে আসে আরেকজন মানুষ, সায়রা চৌধুরী, ফাহাদের স্ত্রী, পরিপাটি, আত্মবিশ্বাসী, নিজের জায়গা সম্পর্কে সচেতন একজন নারী। সে মেহরিনকে দেখে হাসে এবং স্বাগত জানায়, কিন্তু তার চোখ এড়ায় না ফাহাদের দৃষ্টিতে। একজন নারী খুব সহজেই বুঝে ফেলে আরেকজন নারী তার সংসারের ভেতর ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। সায়রা তখনও নিশ্চিত না, কিন্তু সন্দেহের বীজ সেদিনই বপন হয়। রাতের খাবারের সময় সবাই একসাথে বসে। বাড়িটা ভরা মানুষে, কিন্তু কথায় ভরা না। রওশনারা চেষ্টা করেন সাধারণ কথা বলে পরিবেশকে হালকা করার, কিন্তু তিনি নিজেও বোঝেন এই নীরবতা স্বাভাবিক না। মেহেরিন খুব কম কথা বলে। সে জানে এখানে যত কম বলা যায় তত কম ভুল হয়। ফাহাদ চোখ তুলে তাকায়, আবার নামিয়ে নেয়। সায়রা সব দেখে কিন্তু কিছু বলে না। আর সামির ভাবে হয়তো সবাই ক্লান্ত, কিন্তু মানুষ সত্যিটা জানতে দেরি করে কারণ তারা বিশ্বাস করতে চায়। রাতে ঘরে ফিরে সামির মেহরিনকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কি না। মেহরিন বলে কিছু জায়গায় গেলে মানুষ নিজের মতো করে থাকতে পারে না। সে জানে এই বাড়িতে থাকা মানে প্রতিদিন নিজের ভেতরের যুদ্ধটা লুকিয়ে রাখা। সামির তখনও ভাবে ভালোবাসা থাকলে সব ঠিক হয়। একই সময়ে এই বাড়ির ছাদে ফাহাদ একা দাঁড়িয়ে থাকে। হাওয়ার সাথে সাথে তার ভেতরের পুরনো স্মৃতিগুলো নড়েচড়ে ওঠে। সে জানে সে ভুল করেছিল, কিন্তু সেটাও জানে কিছু ভুল মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। সে ভাবে সব শেষ হয়ে গেছে, কিন্তু কিছু গল্প শেষ হয় না। এই বাড়িতে এখন 4 জন মানুষ। দুজনের অতীত একে অপরের সাথে জড়িয়ে, আবার দুজনের বর্তমান অজানা ঝুঁকিতে। কেউ এখনও জানে না এই নীরবতার ভেতর কত বড় ভাঙ্গন অপেক্ষা করছে। কারণ কিছু গল্প চুপচাপ শুরু হয় একই ছাদের নিচে। আর এই গল্পটা শুধু তাদের না, এটা আমাদেরই গল্প। শহরের ভেতর পুরনো 3 তলা বাড়ি। বাড়িটা বাইরে থেকে খুব সাধারণ দেখালেও কিন্তু যারা ভেতরে থাকে তারা জানে এই বাড়ির দেয়ালগুলো অনেক কথা শুনেছে। এই বাড়িতে থাকেন হাসান সাহেব ও তার স্ত্রী রওশনারা। হাসান সাহেব খুব কম কথা বলেন। তিনি জানেন কিছু সংসারে কথা বললেও কেউ শোনে না। রওশনারা জানেন পরিবারটা এক সুতায় বাঁধা আছে ঠিকই, কিন্তু সেই সুতোটার টান দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। এই বাড়ির বড় ছেলে ফাহাদ দেখতে শান্ত, কিন্তু ভেতরে প্রচণ্ড অস্থির। সে এমন একজন মানুষ যে নিজের আবেগ নিজের কাছেই লুকিয়ে রাখে, আর যেটা হারায় সেটা কোনো দিন ভুলতে পারে না। আর ছোট ছেলে সামির পরিবারের সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ। সবসময় ভাবে সবাই ঠিক থাকলেও আমি ঠিক আছি। সামির বিশ্বাস করে পরিবারের থাকা মানে একসাথে থাকা, একসাথে মানিয়ে নেওয়া। সে জানে না কিছু জিনিস মানিয়ে নেওয়া যায় না। আজ এই বাড়িতে সামির তার স্ত্রী মেহরিনকে নিয়ে এসেছে স্থায়ীভাবে। মেহরিন খুব চুপচাপ একজন নারী। তার চোখে সবসময় একটা প্রশ্ন থাকে, যেটার উত্তর সে কাউকে দিতে চায় না। গেটের সামনে দাঁড়িয়ে সে একটু থেমে যায়। বাড়িটার দিকে তাকিয়ে তার মনে হয় এই বাড়ি যেন তাকে চিনে। এমন না যে সে আগে এখানে এসেছে, কিন্তু মনে হয় এখানে তার অতীতের কিছু অংশ পড়ে আছে। সামির সেটা বোঝে না। সে শুধু ভাবে সময় গেলে সব ঠিক হয়ে যাবে। ঘরে ঢোকার মুহূর্তটাই এই গল্পের প্রথম ভাঙন। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা একজন মানুষের দিকে মেহরিন তাকিয়ে থমকে যায়। সেই মানুষটা ফাহাদ।
এই নামটা উচ্চারণ না করলেও দুজনেই বুঝে যায় এই দেখা হঠাৎ না। ফাহাদের চোখে তখন কোনো রাগ নেই, কোনো হাসিও নেই, আছে শুধু একটা পুরনো সময়ের ছায়া। আর মেহরিন বুঝে যায় সে যতই নিজেকে বদলাক, কিছু মানুষ তাকে আগের নামেই চেনে। সামির তখনও কিছু বুঝতে পারে না। সে ভাবে হয়তো পরিচিত কেউ, কিন্তু এই পরিচয়ের ভেতর যে কতটা অস্বস্তি জমে আছে তা সে জানে না। এই অস্বস্তির মাঝেই ঘরে আসে আরেকজন মানুষ, সায়রা চৌধুরী, ফাহাদের স্ত্রী, পরিপাটি, আত্মবিশ্বাসী, নিজের জায়গা সম্পর্কে সচেতন একজন নারী। সে মেহরিনকে দেখে হাসে এবং স্বাগত জানায়, কিন্তু তার চোখ এড়ায় না ফাহাদের দৃষ্টিতে। একজন নারী খুব সহজেই বুঝে ফেলে আরেকজন নারী তার সংসারের ভেতর ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। সায়রা তখনও নিশ্চিত না, কিন্তু সন্দেহের বীজ সেদিনই বপন হয়। রাতের খাবারের সময় সবাই একসাথে বসে, বাড়িটা ভরা মানুষে, কিন্তু কথায় ভরা না। রওশনারা চেষ্টা করেন সাধারণ কথা বলে পরিবেশকে হালকা করার, কিন্তু তিনি নিজেও বোঝেন এই নীরবতা স্বাভাবিক না। মেহরিন খুব কম কথা বলে, সে জানে এখানে যত কম বলা যায় তত কম ভুল হয়। ফাহাদ চোখ তুলে তাকায়, আবার নামিয়ে নেয়। সায়রা সব দেখে কিন্তু কিছু বলে না। আর সামির ভাবে হয়তো সবাই ক্লান্ত, কিন্তু মানুষ সত্যিটা জানতে দেরি করে কারণ তারা বিশ্বাস করতে চায়। রাতে ঘরে ফিরে সামির মেহরিনকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কি না। মেহরিন বলে কিছু জায়গায় গেলে মানুষ নিজের মতো করে থাকতে পারে না। সে জানে এই বাড়িতে থাকা মানে প্রতিদিন নিজের ভেতরের যুদ্ধটা লুকিয়ে রাখা। সামির তখনও ভাবে ভালোবাসা থাকলে সব ঠিক হয়। একই সময়ে এই বাড়ির ছাদে ফাহাদ একা দাঁড়িয়ে থাকে। হাওয়ার সাথে সাথে তার ভেতরের পুরনো স্মৃতিগুলো নড়েচড়ে ওঠে। সে জানে সে ভুল করেছিল, কিন্তু সেটাও জানে কিছু ভুল মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। সে ভাবে সব শেষ হয়ে গেছে, কিন্তু কিছু গল্প শেষ হয় না। এই বাড়িতে এখন 4 জন মানুষ, দুজনের অতীত একে অপরের সাথে জড়িয়ে, আবার দুজনের বর্তমান অজানা ঝুঁকিতে। কেউ এখনও জানে না এই নীরবতার ভেতর কত বড় ভাঙ্গন অপেক্ষা করছে, কারণ কিছু গল্প চুপচাপ শুরু হয় একই ছাদের নিচে। আর এই গল্পটা শুধু তাদের না, এটা আমাদেরই গল্প। শহরের ভেতর পুরনো 3 তলা বাড়ি। বাড়িটা বাইরে থেকে খুব সাধারণ দেখালেও কিন্তু যারা ভেতরে থাকে তারা জানে এই বাড়ির দেয়ালগুলো অনেক কথা শুনেছে। এই বাড়িতে থাকেন হাসান সাহেব ও তার স্ত্রী রওশনারা। হাসান সাহেব খুব কম কথা বলেন। তিনি জানেন কিছু সংসারে কথা বললেও কেউ শোনে না। রওশনারা জানেন পরিবারটা এক সুতায় বাঁধা আছে ঠিকই, কিন্তু সেই সুতোটার টান দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। এই বাড়ির বড় ছেলে ফাহাদ দেখতে শান্ত, কিন্তু ভেতরে প্রচণ্ড অস্থির। সে এমন একজন মানুষ যে নিজের আবেগ নিজের কাছেই লুকিয়ে রাখে, আর যেটা হারায় সেটা কোনো দিন ভুলতে পারে না। আর ছোট ছেলে সামির পরিবারের সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ। সবসময় ভাবে সবাই ঠিক থাকলেও আমি ঠিক আছি। সামির বিশ্বাস করে পরিবারের থাকা মানে একসাথে থাকা, একসাথে মানিয়ে নেওয়া। সে জানে না কিছু জিনিস মানিয়ে নেওয়া যায় না। আজ এই বাড়িতে সামির তার স্ত্রী মেহরিনকে নিয়ে এসেছে স্থায়ীভাবে। মেহরিন খুব চুপচাপ একজন নারী। তার চোখে সবসময় একটা প্রশ্ন থাকে, যেটার উত্তর সে কাউকে দিতে চায় না। গেটের সামনে দাঁড়িয়ে সে একটু থেমে যায়। বাড়িটার দিকে তাকিয়ে তার মনে হয় এই বাড়ি যেন তাকে চিনে। এমন না যে সে আগে এখানে এসেছে, কিন্তু মনে হয় এখানে তার অতীতের কিছু অংশ পড়ে আছে। সামির সেটা বোঝে না। সে শুধু ভাবে সময় গেলে সব ঠিক হয়ে যাবে। ঘরে ঢোকার মুহূর্তটাই এই গল্পের প্রথম ভাঙন। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা একজন মানুষের দিকে মেহরিন তাকিয়ে থমকে যায়। সেই মানুষটা ফাহাদ। এই নামটা উচ্চারণ না করলেও দুজনেই বুঝে যায় এই দেখা হঠাৎ না। ফাহাদের চোখে তখন কোনো রাগ নেই, কোনো হাসিও নেই, আছে শুধু একটা পুরনো সময়ের ছায়া। আর মেহরিন বুঝে যায় সে যতই নিজেকে বদলাক, কিছু মানুষ তাকে আগের নামেই চেনে। সামির তখনও কিছু বুঝতে পারে না। সে ভাবে হয়তো পরিচিত কেউ, কিন্তু এই পরিচয়ের ভেতর যে কতটা অস্বস্তি জমে আছে তা সে জানে না। এই অস্বস্তির মাঝেই ঘরে আসে আরেকজন মানুষ, সায়রা চৌধুরী, ফাহাদের স্ত্রী,
পরিপাটি, আত্মবিশ্বাসী, নিজের জায়গা সম্পর্কে সচেতন একজন নারী। সে মেহেরিনকে দেখে হাসে এবং স্বাগত জানায়, কিন্তু তার চোখ এড়ায় না ফাহাদের দৃষ্টিতে। একজন নারী খুব সহজেই বুঝে ফেলে আরেকজন নারী তার সংসারের ভেতর ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। সায়রা তখনও নিশ্চিত না, কিন্তু সন্দেহের বীজ সেদিনই বপন হয়। রাতের খাবারের সময় সবাই একসাথে বসে, বাড়িটা ভরা মানুষে, কিন্তু কথায় ভরা না। রওশনারা চেষ্টা করেন সাধারণ কথা বলে পরিবেশকে হালকা করার, কিন্তু তিনি নিজেও বোঝেন এই নীরবতা স্বাভাবিক না। মেহেরিন খুব কম কথা বলে, সে জানে এখানে যত কম বলা যায় তত কম ভুল হয়। ফাহাদ চোখ তুলে তাকায়, আবার নামিয়ে নেয়। সায়রা সব দেখে কিন্তু কিছু বলে না। আর সামির ভাবে হয়তো সবাই ক্লান্ত, কিন্তু মানুষ সত্যিটা জানতে দেরি করে কারণ তারা বিশ্বাস করতে চায়। রাতে ঘরে ফিরে সামির মেহরিনকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কি না। মেহরিন বলে, কিছু জায়গায় গেলে মানুষ নিজের মতো করে থাকতে পারে না। সে জানে এই বাড়িতে থাকা মানে প্রতিদিন নিজের ভেতরের যুদ্ধটা লুকিয়ে রাখা। সামির তখনও ভাবে ভালোবাসা থাকলে সব ঠিক হয়। একই সময়ে এই বাড়ির ছাদে ফাহাদ একা দাঁড়িয়ে থাকে। হাওয়ার সাথে সাথে তার ভেতরের পুরনো স্মৃতিগুলো নড়েচড়ে ওঠে। সে জানে সে ভুল করেছিল, কিন্তু সেটাও জানে কিছু ভুল মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। সে ভাবে সব শেষ হয়ে গেছে, কিন্তু কিছু গল্প শেষ হয় না। এই বাড়িতে এখন 4 জন মানুষ, দুজনের অতীত একে অপরের সাথে জড়িয়ে, আবার দুজনের বর্তমান অজানা ঝুঁকিতে। কেউ এখনও জানে না এই নীরবতার ভেতর কত বড় ভাঙ্গন অপেক্ষা করছে, কারণ কিছু গল্প চুপচাপ শুরু হয় একই ছাদের নিচে। আর এই গল্পটা শুধু তাদের না, এটা আমাদেরই গল্প। শহরের ভেতর পুরনো 3 তলা বাড়ি। বাড়িটা বাইরে থেকে খুব সাধারণ দেখালেও কিন্তু যারা ভেতরে থাকে তারা জানে এই বাড়ির দেয়ালগুলো অনেক কথা শুনেছে। এই বাড়িতে থাকেন হাসান সাহেব ও তার স্ত্রী রওশনারা। হাসান সাহেব খুব কম কথা বলেন। তিনি জানেন কিছু সংসারে কথা বললেও কেউ শোনে না। রওশনারা জানেন পরিবারটা এক সুতায় বাঁধা আছে ঠিকই, কিন্তু সেই সুতোটার টান দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। এই বাড়ির বড় ছেলে ফাহাদ দেখতে শান্ত, কিন্তু ভেতরে প্রচণ্ড অস্থির। সে এমন একজন মানুষ যে নিজের আবেগ নিজের কাছেই লুকিয়ে রাখে, আর যেটা হারায় সেটা কোনো দিন ভুলতে পারে না। আর ছোট ছেলে সামির পরিবারের সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ। সবসময় ভাবে সবাই ঠিক থাকলেও আমি ঠিক আছি। সামির বিশ্বাস করে পরিবারের থাকা মানে একসাথে থাকা, একসাথে মানিয়ে নেওয়া। সে জানে না কিছু জিনিস মানিয়ে নেওয়া যায় না। আজ এই বাড়িতে সামির তার স্ত্রী মেহেরিনকে নিয়ে এসেছে স্থায়ীভাবে। মেহেরিন খুব চুপচাপ একজন নারী। তার চোখে সবসময় একটা প্রশ্ন থাকে, যেটার উত্তর সে কাউকে দিতে চায় না। গেটের সামনে দাঁড়িয়ে সে একটু থেমে যায়। বাড়িটার দিকে তাকিয়ে তার মনে হয় এই বাড়ি যেন তাকে চিনে। এমন না যে সে আগে এখানে এসেছে, কিন্তু মনে হয় এখানে তার অতীতের কিছু অংশ পড়ে আছে। সামির সেটা বোঝে না। সে শুধু ভাবে সময় গেলে সব ঠিক হয়ে যাবে। ঘরে ঢোকার মুহূর্তটাই এই গল্পের প্রথম ভাঙন। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা একজন মানুষের দিকে মেহেরিন তাকিয়ে থমকে যায়। সেই মানুষটা ফাহাদ। এই নামটা উচ্চারণ না করলেও দুজনেই বুঝে যায় এই দেখা হঠাৎ না। ফাহাদের চোখে তখন কোনো রাগ নেই, কোনো হাসিও নেই, আছে শুধু একটা পুরনো সময়ের ছায়া। আর মেহেরিন বুঝে যায় সে যতই নিজেকে বদলাক, কিছু মানুষ তাকে আগের নামেই চেনে। সামির তখনও কিছু বুঝতে পারে না। সে ভাবে হয়তো পরিচিত কেউ, কিন্তু এই পরিচয়ের ভেতর যে কতটা অস্বস্তি জমে আছে তা সে জানে না। এই অস্বস্তির মাঝেই ঘরে আসে আরেকজন মানুষ, সায়রা চৌধুরী, ফাহাদের স্ত্রী। পরিপাটি, আত্মবিশ্বাসী, নিজের জায়গা সম্পর্কে সচেতন একজন নারী। সে মেহেরিনকে দেখে হাসে এবং স্বাগত জানায়, কিন্তু তার চোখ এড়ায় না ফাহাদের দৃষ্টিতে। একজন নারী খুব সহজেই বুঝে ফেলে আরেকজন নারী তার সংসারের ভেতর ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। সায়রা তখনও নিশ্চিত না, কিন্তু সন্দেহের বীজ সেদিনই বপন হয়। রাতের খাবারের সময় সবাই একসাথে বসে, বাড়িটা ভরা মানুষে, কিন্তু কথায় ভরা না। রওশনারা চেষ্টা করেন সাধারণ কথা বলে পরিবেশকে হালকা করার, কিন্তু তিনি নিজেও বোঝেন
এই নীরবতা স্বাভাবিক না। মেহেরিন খুব কম কথা বলে। সে জানে এখানে যত কম বলা যায় তত কম ভুল হয়। ফাহাদ চোখ তুলে তাকায়, আবার নামিয়ে নেয়। সায়রা সব দেখে কিন্তু কিছু বলে না। আর সামির ভাবে হয়তো সবাই ক্লান্ত। কিন্তু মানুষ সত্যিটা জানতে দেরি করে কারণ তারা বিশ্বাস করতে চায়। রাতে ঘরে ফিরে সামির মেহরিনকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কি না। মেহরিন বলে কিছু জায়গায় গেলে মানুষ নিজের মতো করে থাকতে পারে না। সে জানে এই বাড়িতে থাকা মানে প্রতিদিন নিজের ভেতরের যুদ্ধটা লুকিয়ে রাখা। সামির তখনও ভাবে ভালোবাসা থাকলে সব ঠিক হয়। একই সময়ে এই বাড়ির ছাদে ফাহাদ একা দাঁড়িয়ে থাকে। হাওয়ার সাথে সাথে তার ভেতরের পুরনো স্মৃতিগুলো নড়েচড়ে ওঠে। সে জানে সে ভুল করেছিল, কিন্তু সেটাও জানে কিছু ভুল মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। সে ভাবে সব শেষ হয়ে গেছে, কিন্তু কিছু গল্প শেষ হয় না। এই বাড়িতে এখন 4 জন মানুষ। দুজনের অতীত একে অপরের সাথে জড়িয়ে, আবার দুজনের বর্তমান অজানা ঝুঁকিতে। কেউ এখনও জানে না এই নীরবতার ভেতর কত বড় ভাঙ্গন অপেক্ষা করছে। কারণ কিছু গল্প চুপচাপ শুরু হয় একই ছাদের নিচে। আর এই গল্পটা শুধু তাদের না, এটা আমাদেরই গল্প।